আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছেন হায়াতের সঙ্গে চলার তৌফিক দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় গোটা এলাকার কবরবাসীর কবরকে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وشريسن كان شواي ورنا اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.
সবাই জবান খুলে একবার মোহাব্বতের সাথে বলি আমিন। না ঘুমাই না, আমি নিছে আমি ঘুমাইছেন নাকি? সজাগ আছেন না? আরেকবার জোরে সরে বলেন তো আমিন। মুআজ্জাজ মুহতারাম, সদরে জলসা কর্তৃক আয়োজিত আজকের এই নুরানি কোরআনী মজমা বেহেশতের বাগানের সম্মানিত যোগ্য সভাপতি, উম্মতের শ্রেষ্ঠ দল, বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন সোনাবাগী যুবক ভাইয়েরা, পিতার সম্মান তুল্য শেরে তাজ মুরব্বীরা, পর্দার অন্তর আড়ালে শ্রবণরত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে নুরানি কোরআনী মজমা বেহেশতের বাগান, বিশেষ করে জাকিরিন শাকিরিনদের মজলিসে ওলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া দান শুকর আদায় করি। সবাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়টা বড় একটা করুণ নাজুক পরিস্থিতির জামানা, নাজুক খুব ভয়ানক একটা অবস্থা এখন চলতেছে। কি কি ভয়ানক! এখন এমন একটা সময় চলতেছে যে সময়ের মানুষ গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত। মিথ্যা কথা কইতেছে। এমন একটা জামানা এখন চলতেছে, বললেও ঠিক না বললেও ঠিক, যে মানুষ শখ কইরা গুনাহ করে। কি কইরা? অনেক দেশে কয় আউস কইরা। কি কইরা? করে তো করেই, কিন্তু এখন যে বর্তমান জামানা, এই জামানার মানুষ এমন বহু মানুষ এমন বহু গুনাহ আছে করে, কিন্তু এটা যে একটা গুনাহ করে, কিন্তু এইটা যে গুনারে গুনাই মনে করে না এখনকার মানুষ। অ্যাভেলেবেল বহুত আছে। তো এরকম জামানায় আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মাওলার বড় ইহসান এবং দয়া। আল্লাহ পাক ইহসান করে আসার তৌফিক দিয়েছেন। যদি মাওলা চায়, আপনি যদি হেদায়েতের মুহতাজ হয়, আল্লাহর কাছে চায়, তো আল্লাহ তার হেদায়েত দিয়ে দিতে পারে। যাই হোক, আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরাসরি আয়াতের মধ্যে ঢুকে দেওয়া উচিত, কিন্তু আমার চিরাচরিত স্বভাব অভ্যাস অনুযায়ী একটা কথা না বললেই না, তারপরেও দেখলাম কাটাইয়া অনেকের অভ্যাস নাই হয়তো। আর এই ব্যাপারটা আমি খুব মেহনত করতেছি যাতে আমলটা মানুষের ভিতরে বেশি থেকে বেশি ঢোকে। এই জন্য আমি আলোচনাটা নতুন কোথাও গেলে অবশ্যই করি, এটা আমার অভ্যাস স্বভাবে পরিণত হয়ে গেছে। তারপরেও মেহনত এই যে আমলটা যেন মানুষের মধ্যে ঢোকে। কি আমল? দুরূদ শরীফ পড়লাম, আপনাদেরকেও পড়তে বললাম, তো তাকায় দেখলাম মাশাআল্লাহ পড়ছেন, কিন্তু কিছু কিছু ভাই দেখলাম যে মোটামুটি ঠোঁট দুইটার এই যে তালা মাইরে বইছে একটু বললেও নাই। তার মানে বোঝেন নাই দুরূদ শরীফ পড়ে নাই। পড়লো না কেন? হয়তো দুরূদের ফজিলত জানে না, অথবা আমলের অভ্যাস নাই। কি কর? হয়তো ফজিলত জানে না, অথবা আমলের অভ্যাস নাই। এই জন্য বলি যে আমরা বর্তমান দুনিয়ার মানুষ, বেশিরভাগ মানুষ হতভাগা, ঠিক না? কেন? আমরা বর্তমানে এমন কোন মানুষ একজন কেউ খুঁজে পাইবেন না যে এই লোকটা চায় না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া, ইহসান, করম, মেহেরবানি, এটা আমার উপরে আল্লাহ পাকের দয়া পড়ুক, এটা চায় না এমন কোন মানুষ আছে না? এরকম সবাই চায়। যে জীবনে পশ্চিম দিক ফেরে না, সে চায় আল্লাহ পাকের মেহেরবানির পাইপ যেন আমার দিকে আল্লাহ ধইলেই দেয় সবসময়। কি করে? সবাই চায় আল্লাহ পাকের দয়া মেহেরবানি যেন আমার উপরে পড়ে। কিন্তু আসলে কোন পথে শান্তি, কোন পথে মুক্তি, কোন পথে কল্যাণ, এসব রাস্তা আল্লাহ পাক তার নবীর মাধ্যমে আপনারা আমার জানাইছে কি জানাই নাই? কিন্তু হতভাগা কবল গোরা কেন কইলাম? যেই কাজের দ্বারা, যেই আমলের দ্বারা, যেই রাস্তার মাধ্যমে আসবে, সেই কাজ আর সেই রাস্তার ধারে কাছে হবে, কিন্তু খালি চায় না আল্লাহ যেন আমাকে জমতে দেওয়া যায়। কি বল?
আল্লাহু আকবার। যাই হোক, বলতেছিলাম এক সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে হাজির। আইসেই বলতেছে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। গলাটা অনেকদিন ধরে বসে গেছে, আপনারা কি বুঝতেছে? বলা ভাই আপনারা বুঝলেই হয়, বুঝলে আছেন না ভাই? ইনশাআল্লাহ। সাহাবী বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। তো সরকারে দো আলম সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, তোমার জন্য কি দোয়া করব? তো সাহাবী বলতেছে, হুজুর আমি মারাত্মক অভাবের মধ্যে পড়ে গেছি, নানান বালা মুসিবতের মধ্যে পড়ে গেছি, খুব পেরেশানির ভিতরে আছি, আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করেন হুজুর। আল্লাহ নবী সাহাবীরে জিজ্ঞাসা করতেছে, আরে সাহাবী, আমার মাওলা পাক তোমার একটু অভাবের মধ্যে রাখছে, এই কারণে তুমি আমার মাওলার উপরে বেজার না কেন? সাহাবী কান্দিয়ে দিছে, হুজুর কি কর? আল্লাহুম্মা যাক, হুজুর আমি আমার মাওলার উপরে বেজার না, বরং খুশি আছি। আর আল্লাহ নবী বলে, খুশি আছো তো আমার এসে বললা যে তুমি বেজার অভাবে আছো? আর সাহাবী বলে, বলি আর না বলি আসলে আমি অভাবে আছি। বোঝেন নাই? আমি বললেও অভাবে আছি, না বললেও আসলেই অভাবে আছি। ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, ওই পেরেশানি বারবার আমার দিলের মধ্যে চলে আসে। নবী আমি আপনার উম্মত, আপনি আমার নবী, আমার জন্য আমার থেকে যদি আমার ব্যাপার আল্লাহর কাছে যদি আপনি একটু দোয়া করবেন, আল্লাহ হয়তো আমার এই পেরেশানি থেকে হেফাজত। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক তোমার অভাবের মধ্যে রাখছে, তো যাও 25টা থেকে 2টা সাজায় বলতেছি। তো আল্লাহ নবী বলেন, যাও সাহাবী কাম করবা 2টা, ধরে কোন পায়রা, এই শোনো বাকি বাবা, ধরে কোন পায়রা, পায়রা আঙুল মুছে কইরা কাম পায়রা। হ্যাঁ, পাগল আনছেন, পাগলের সাথে একটু পাগল সাজতেই যাবেন, কোনো মাপ নাই এদিকে। কথা বলেন নাই কথা? আমার অভ্যাস, আমি শুধু কথা বলবো তা না, আপনাদেরকে দিয়েও বলাবো। কেন? সময়ের বড় দাম, হায়াতের বড় দাম, প্রতিটা মিনিটের দাম, প্রতিটা সেকেন্ডের দাম। সেকেন্ড হায়াত যেন নষ্ট না হয়, ফেকের থাকতে হবে, মগ্ন থাকতে হবে। হায়াতের প্রতিটা মিনিট সেকেন্ডের হিসাব আমার মাওলার কাছে যাওয়া লাগবে। কতটা সময় বসে রয়েছে, বাড়ি যদি কিছু না নিয়ে যান কিলা হইল বাগান, ভাব তো অবশ্যই কিছু না কিছু আছে, মেলা হয়তো হইব না যদি বাড়িতে সিনার মধ্যে কিছু না নিয়ে যান। এজন্য আমি পাগলের অভ্যাস কি, আমি যা বলি আপনাদেরকে দিয়েও বলাবো। ফায়দা কি? আমার সঙ্গে যদি আপনারা কিছু বলেন, ওই কথাটা আপনার অন্তরে থাকবে, আর যেই কথা মনে থাকে ওই কথার উপর আমল করতে সব। ঠিক আছে না? ইনশাআল্লাহ। সাহাবী দোয়া চায়, তো নবী কয়, যাও সাহাবী কাম করবা 2টা, ধরে কোন পায়রা। আল্লাহ নবী বলে, ও সাহাবী অভাবের মধ্যে পইরা গেছো, যাও সাহাবী কাম করবা 2টা, নাম্বার 1 আদিন মাদাত তাহারাত। এ সাহাবী অভাবের মধ্যে পইরা গেছো, 2 কাম করবা, নাম্বার 1 আদিন মাদাত তাহারাত। যাও সাহাবী সব সময় সদা সর্বদা সর্ব অবস্থায় নিজেকে পবিত্রতার হালতে রাখবা। কি ভাই সুবহানাল্লাহ কইলেন না? ও পবিত্রতার হালত মানে বোঝেন নাই না, ওযুর হালতে থাকবা। কিসের হালতে? হঠাৎ ভাই ওযু ছেড়েন না, ওযু কি ভাই বিয়ে করে দিয়ে বাইতে খায়, নামাজের আগে ওযু করেন। আল্লাহ নবী বলে, সাহাবী অভাবের মধ্যে পইরা গেছো, 2 কাম করবা, নাম্বার 1 আদিমু আলা তাহারাত। সব সময় নিজেকে ওযুর ভিতরে রাখবা, যখনই ওযু ভাঙিয়া যাবে আবার ওযু করিয়া নিবা, আবার ওযু ভাঙিয়া যাবে আবার ওযু করিয়া নিবা। আল্লাহর নবী বলে, ও কলিজার টুকরা বাবারে, আপনার আমার নবী বলে, আমার কোন উম্মতের ভিতরে যদি এই অভ্যাস একবার ঢুইকা যায়, কি অভ্যাস? যখন উযু ভাঙিয়া যায় আবার উযু করিয়া নেয়, আবার উযু ভাঙিয়া যায় আবার উযু করিয়া নেয়। আল্লাহর নবী বলে, আমার উম্মতেরা, আমার মাওলা পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দীকে দুনিয়ার জমিনে
কোনদিন অভাবে পড়তে দেবে না। এক নাম্বার বেশি বেশি নিজেকে ওযুর হালতে, পবিত্রতার হালতে রাখবা। দুই নাম্বার, নবী বলে বালা মুসিবতের মধ্যে পড়ছো, যাও সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত চাও, কল্যাণ চাও, তাইলে যাও। দুই নাম্বার, আকসিরু সাল্লু আলান নবী। দুই নাম্বার, আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বা। কি বলবে ভাই? হ্যাঁ, ওই যে পড়তে কইলাম, পড়ার খবর নাই। দেখবেন না বুজুর্গ একজন মানুষ পাইলে, আমাদের সাহেবদেরকে পাইলে মানুষ দেখেন কি করে, মৌসামা করার টাকা বুজুর্গ হাতে মারানো হয়ে যাইতে দেয়। খালি দোয়া, শুধু দোয়া করি। কি দোয়া করি? আমার ঘর ঘুরে জানি খালি রহমত নবী। কথা কয় না বোকা। আল্লাহ নবী বলে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত আমার উপরে দুরূদ পড়বে একবার, রাসূল বলে আমার কোন উম্মত আমার উপরে দুরূদ পড়বে একবার, সরকার কয় সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার মাওলা পাক খুশি হইয়া ওই বান্দা বান্দির উপরে রহমত নাযিল করবে 10 বার। একবার রাসূল বলে আমার যে উম্মত আমার উপরে দুরূদ পড়বে একবার, আল্লাহ পাক তার উপরে রহমত নাযিল করবে 10 বার। শুধু তাই না, ও 10 মিনা কলিজার টুকরা আমার বাবারা, যেই উম্মত আমার নবীর উপরে দুরূদ পড়বে একবার, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ কইরা দেয়। শুধু তাই না, যেই উম্মত আমার নবীর উপরে দুরূদ পড়বে একবার, আল্লাহ তার আমলনামার মধ্যে 10টা নেকি দিয়া দেয়। ওরে ভাই, শুধু তাই না, যেই উম্মত আমার নবীর উপরে দুরূদ পড়বে একবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দুনিয়ার জীবনে, এরে বাবারে, যেই জিনিসের জন্য দুনিয়ার তামাম মানুষ পাগল, সবাই ওইটার পাগল। কি পাগল জানেন? ইজ্জত আর সম্মানের পাগল। কথা কয় না? ইজ্জত আর সম্মানের পাগল না? এ বাবারে, যে ভ্যান চালায় কুলি মুসি, সে চায় মানুষ আমার একটু সম্মান করুক। কথা কয় না? তাই না? কোনো ভ্যানওয়ালা ভ্যান নিয়ে বাজারে হাটে, বাজারে আসে এই নিয়ত করে, আমি আজকে বাজারে গেলেই জানি আমার জুতা দিয়েছে যায়, এই নিয়ত কেউ করে? চালাইতে পারে না, তার না। যদিও আমি ভ্যান চালাই, আমার জন্য মানুষ একটু সম্মান দিয়া কথা কয়, কথা কয় না। এর বাবারে, গোটা দুনিয়ার মানুষ যেই ইজ্জত আর সম্মানের পাগল, এই ইজ্জত আর সম্মানের জন্য মানুষ কারি কারি টাকা খরচ করে, কথা পায় না। টাকার অভাব নাই, কিন্তু ইজ্জত সম্মান পায় না। তো নিজের একটু সম্মানিত বানানোর জন্য চেয়ারম্যানিতে দাঁড়ায়, কথা খাওয়ার লেগে না। ঢাকা শহরে কোটি কোটি এলাকায় দাম দেয় না, আছে না? আছে না? কেন এলাকার মানুষকে চেনো? ও চেনো সলিমুদ্দিন সোয়া, সলিমুদ্দির বলা কয় বোঝে না। আর দুই একজন পিছনে শ্বাস ছাড় কয়, কি জায়গায় কয়নি, ও জানে যে বাপে কিছু ছিল না, কিন্তু পোলা ঢাকা দেয় মাল কামাই আনে। পিছনে শ্বাস ছাড় কয়, কি জায়গায় 2000 টাকা যদি চা খাইতে দেয়। কথা কয় সবাই তো আর কত বলে চেনে না, সব মানুষ করে না। একজন ধনী মানুষের দ্বারা সবাই দেওয়া লাগে, কথা কয় সবাই দেওয়া লাগে না, তার দরকার সে যায়। এই লোক চিন্তা করে আমি এত কোটি টাকা কামাইছি, এলাকার মানুষ আমাদের সম্মান টম্মান দেয় না, আমি সম্মানিত মানুষ হবো। সম্মানিত মানুষ হবে কেমনে? এই যে বাগেরানের কথা করছি, একজনে দাঁড়াইতে ভোটে 10 কোটি টাকা খরচ করছে খালি একটা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার জন্য। 10 কোটি টাকা, ও যদি 3 বারও চেয়ারম্যান হয়, 10 কোটি টাকা উঠে খাতিবাদ বুঝে না। কথা বোঝে না। এটা এমপি দ্বারা সম্ভব, 5 বছরে 10-15 কোটি টাকা বাইরে পিঠে খাইতে পারবে। একজন চেয়ারম্যান 1 থেকে 2 কোটি টাকা খরচ করে এই এমটাই যে খবর হয়ে যায়, বুঝে না? বুঝতে না? একজন চেয়ারম্যানের আপনার কতই থাকে, এবার 10 কোটি টাকা খরচ করছে। কি লেখা? উদ্দেশ্য একটাই, আমি সম্মানিত হব। সম্মানিত হওয়ার জন্য আল্লাহ পাক
সম্মানের যে মাকাম আছে, আমার নবীর উপরে একবার দুরূদ পড়ার কারণে তার ইজ্জত আর সম্মানের